বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত প্রথম সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের অর্থাৎ সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রথম সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বাংলার সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। দেখো আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে কিন্তু বিস্তারিত আলোচনা করব। আর আজকের এই সাজেশনমূলক ক্লাসটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। ভালো করে বুঝবে, শেষ মুহূর্তের প্রস্তুতি অর্থাৎ তোমাদের সামনে যেহেতু পরীক্ষা, তো পরীক্ষার আগ মুহূর্তে অর্থাৎ শেষ রাতের প্রস্তুতি বলতে পারো আজকের এই ভিডিওটি। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। দেখো সুবিধার্থে আমরা আমাদের সেমিস্টারের কিন্তু কোশ্চেনটা বা সিলেবাসটা কিন্তু তোমাদের সামনে রেখেছি। তো আমাদের সম্পূর্ণ সিলেবাস আমাদের সামনে রয়েছে। আর এই সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা বিষয় একটু ভালো করে বসে দেখো। এই হচ্ছে আমাদের মার্কিনযুক্ত এলাকা, হচ্ছে আমাদের সম্পূর্ণ কিন্তু সিলেবাস। আর এই সিলেবাসের অন্তর্গত একক 2তে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল কাব্য। আজকের এই ভিডিওটিতে আমরা মঙ্গল কাব্য থেকে 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এক কথায় বলতে গেলে আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে এই মঙ্গল কাব্য থেকে তোমাদের আর কোনো মাথা ব্যথাই থাকবে না। এবং পরবর্তী নেক্সট ভিডিওতে এই একক 1, একক 3 আর একক 4, কি বললাম, একক 1, একক 2 আর একক 4, এই কয়েকটা নিয়ে আমরা একটা ক্লাসেই কিন্তু বিস্তারিত এই 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নাবলী সম্পর্কে আলোচনা করব। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। দেখে নাও এই মঙ্গল কাব্য থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী 2 নম্বরের এবং 5 নম্বরের জন্য তোমরা প্রস্তুত করবে। প্রথমে আমরা দেখে নেব 2 নম্বরের প্রশ্নাবলী। এখান থেকে হাতে গোনা তোমাদের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। আর এইগুলো প্র্যাকটিস করলেই 100% তোমরা কমন পাবে। কি বললাম, 100% তোমরা কমন পাবে। প্রথম যে প্রশ্ন, মঙ্গল কাব্য কাকে বলে উদাহরণ দাও। মঙ্গল কাব্যের গঠন, অষ্টমঙ্গলা কাকে বলে, মঙ্গল কাব্যের ছন্দগুলি, মঙ্গল গানকে পাঁচালী গান বলা হয় কেন, আর হচ্ছে শিবায়ন কি বা শিবায়ন বলতে কি বোঝো। এই 5টা প্রশ্ন 2 মার্কের জন্য 100% হিসেবে কিন্তু প্র্যাকটিস করবে। তার মধ্যে এই যে 4 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, মঙ্গল গানকে পাঁচালী গান বলা হয় কেন, এই প্রশ্নটি একটু ব্যতিক্রম, প্রশ্নটা কিন্তু 5 নম্বরের জন্য আসতে পারে। তো সেই হিসেবে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু এই প্রশ্নটার উত্তরটা তোমাদের রেডি করতে হবে। এই হচ্ছে আমাদের 2 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নাবলী। এবার নিচে যদি আসি, নিচে আমাদের 5 এবং 10 নম্বরের প্রশ্নাবলীর এখানে আমরা জাস্ট 2 নম্বরের প্রশ্নাবলী তোমাদের সামনে শেয়ার করছি, ঠিক আছে। তার মধ্যে এই প্রশ্নটা একটু ব্যতিক্রম, 5 নম্বরের জন্য প্র্যাকটিস করবে। এবার নিচে আসলে আমরা আমাদের 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নাবলী দেখতে পারবো। একটু ভালো করে বুঝবে, এই যে প্রশ্নগুলি এগুলো 5 নম্বরের জন্য আসতে পারে, আবার 10 নম্বরের জন্য আসতে পারে। এখান থেকে জাস্ট 4খানা প্রশ্ন রয়েছে। প্রথম যে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, মঙ্গল নামের উৎপত্তি, ঠিক আছে। মঙ্গল নামের যে মঙ্গল নামকরণের বিভিন্ন যে কারণ সেগুলো তোমাদের পড়তে হচ্ছে। মঙ্গল কাব্যের শ্রেণীবিভাগ এবং মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য। আর একটা প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যকে কেন রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয়। এই যে 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্ন 5 নম্বরের এবং 10 নম্বরের জন্য প্রস্তুত করো। ধরে নাও এই প্রশ্নটা, ধর্মমঙ্গলকে কেন রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয়। দেখো এই প্রশ্নটা 5 নম্বরের জন্য আসতে পারে, 10 নম্বরের জন্য আসতে পারে। ঠিক সেই হিসেবেই কিন্তু একখানে আমরা 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নাবলীকে রেখেছি। তো সেই হিসেবে প্রস্তুত করবে, তোমাদের প্রস্তুতি নিতে হবে। এবার যদি পরবর্তীতে দেখো, আমরা নেক্সট ক্লাসে পুরো সিলেবাস থেকে 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের কিন্তু প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে আলোচনা করব শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য। এবার ভিডিওটি শেষে দেখো কমেন্ট বক্সটা খোলা রয়েছে, কমেন্টে অবশ্যই এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্স যেখানে প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক রয়েছে অবশ্যই সেখান থেকে দেখে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর দেখো এই সমস্ত উপরের আলোচ্য যে প্রশ্নাবলী, এই প্রশ্নাবলীর উত্তর যদি জানতে চাও, যদি উত্তর নিয়ে তোমাদের কোনোরূপ অসুবিধা হয়, সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। পরবর্তীতে আমরা উত্তরগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।